আল্লাহ তাআলা সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে মুমিনের কিছু গুণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের কিছু গুণ এই আয়াতে বর্ণনা করেছেন। এক নম্বর গুণ কি ছিল? আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর, বজ্র কঠোর। তো এর কিছু আলোচনা করেছিলাম, কেমন কঠোর তারা কিছু আলোচনা করেছিলাম। আর আমাদের হালত কি? আমাদের হালত হচ্ছে দুনিয়ার সবচেয়ে প্রিয় হচ্ছে কাফেররা, মুসলমানের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে কাফেররা। আমাদের বন্ধুত্ব যদি হয় কাফেরদের সাথে হয়, আমাদের রাষ্ট্রের সম্পর্ক হইলে কাফেরদের সাথে হয়, আমাদের রাষ্ট্রের বাণিজ্য হইলে সব কাফের ছাড়া আমরা কিছুই দেখি না। তো অনেকেই এরকম একটা অজুহাত দেয় যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ছাড়া তো আমাদের চলবে না। একটা সময় যেমন হাসিনার আমলে যেমন শোনা যাইত, আওয়ামী লীগ যারা করতো তারা বলতো ভারত যদি পেঁয়াজ না দেয় তাহলে নাকি বাঙালিরা পেঁয়াজ না খায়া থাকবে। অথচ বাস্তবতা কি? 5ই আগস্টের পরে ভারত কিন্তু পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিছিল, কিন্তু পেঁয়াজ কি আমরা না খায়া থাকছি নাকি সস্তায় পাইছি? আরো সস্তায় পাইছি, 30 টাকা 35 টাকা কেজি পেঁয়াজ কিনছি আমরা। অনেকে এরকম যুক্তি দেখায়। এই যুক্তি যে কিছু মানুষ দেখাবে এটা আল্লাহ তাআলা জানতেন। এজন্যই মহান রব্বুল আলামিন সূরা নিসার 139 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানায়, আত্মীয় বানায়, নিকটাত্মীয় বানায়, অন্তরের বন্ধু বানায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন এরা কেন বানায়? এরা একটা অজুহাত দেখায়। তারা কি অজুহাত দেখায়? আয়াবাতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা কি করে? তাদের কাছে ইজ্জত চায়, মান সম্মান চায়, অর্থ সম্পদ চায়। আল্লাহ তাআলা বলতেছেন তারা কাফেরদের সাথে বন্ধুত্ব এই জন্য করে যে তাদের কাছ থেকে কি চায়? ইজ্জত সম্মান চায়। আল্লাহ তাআলা কি বলেন? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওহে দুনিয়াবাসী জেনে রাখো, সমস্ত ইজ্জতের মালিক তো আল্লাহ তাআলা। সমস্ত ইজ্জতের মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। কোন ব্যক্তির বা কোন রাষ্ট্রের কি কোনো ক্ষমতা আছে কাউকে ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার? কারোর কোনো ক্ষমতা নাই। সকল ইজ্জতের মালিক এই দুনিয়া, আখিরাত, আসমান, জমিন যত ইজ্জত আছে সকল ইজ্জতের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক। তো কিছু মানুষ কি করে? এরকম উদাহরণ দেয়, এদের ছাড়া আমাদের চলবে না, এরা থাকলে, এরা যদি আমাদের কাছে থাকে, আমাদের সাথে থাকে, তাহলে এরা আমাদেরকে প্রোটেকশন দিবে। কিন্তু বাস্তবতা হলো এরা প্রোটেকশনের নাম দিয়ে আরো লুটে পায় টাকা, আরো লুটে পুটে খায়। আল্লাহ তাআলা যদি আপনাকে প্রোটেকশন না দেন, আল্লাহ তাআলা যদি আপনাকে নিরাপত্তা না দেন, তাহলে এই দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই আপনাকে নিরাপত্তা দিবে, আপনাকে সম্মান দিবে। সূরা নিসার 139 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, যারা কাফেরদের সাথে কি করে? সম্পর্ক করে, বন্ধুত্ব করে, অভিভাবক বানায়, কিসের আশায়? ইজ্জতের আশায়। তোমরা জেনে রাখো সকল ইজ্জতের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ।